বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেতনের তথ্য এখনও আইবাসে দেখাচ্ছে না। রবিবার ৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির একটি সূত্র জানিয়েছে, ৪.৫ লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য শো করার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এই বিষয়ে জানতে চাইলে মাউশির অর্থ ও ক্রয় বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মার্চের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষক কর্মচারীরা যেন দ্রুত বেতনের অর্থ পান সেই চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।